সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রচারের শুরুতেই উত্তাপ, বিএনপি জামায়াত মুখোমুখি। এদিকে কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। সর্বশেষ একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায়, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির উপর হামলার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। প্রচারের শুরুতেই উত্তাপ, বিএনপি জামায়াত মুখোমুখি। প্রায় ১৭ বছর পর দেশ আবার একটি প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচনের পথে হাঁটছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এসেছে বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য। শান্তিপূর্ণ পরিবেশে ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু হলেও প্রথম ২ দিনেই স্পষ্ট হয়ে উঠেছে, এই নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং বিএনপি ও জামায়াতের মধ্যে সরাসরি মুখোমুখি রাজনৈতিক লড়াইয়ের সূচনা। প্রচারের প্রথম দিন থেকেই দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্যে আক্রমণাত্মক সুর দেখা যায়। গত বৃহস্পতিবার ও শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকা ও সিলেট বিভাগসহ বিভিন্ন জেলায় ৮টি জনসভায় বক্তব্য দেন। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার মিরপুর সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ৫টি জনসভায় ভাষণ দেন। এই বক্তব্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, সামনে দিনগুলোতে এই পাল্টাপাল্টি আক্রমণের মাত্রা আরও বাড়তে পারে। তারেক রহমান তার বক্তৃতায় জামায়াতের নাম উল্লেখ না করলেও ১৯৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকার প্রসঙ্গ টেনে কড়া সমালোচনা করেন। ধর্মের অপব্যবহার করে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে তিনি শিরক ও কুফুরি বলে আখ্যা দেন। একই সঙ্গে নির্বাচন ঘিরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, পোস্টাল ব্যালট ছিনতাই এবং এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট চুরির আশঙ্কা তুলে ধরেন। তিনি দিল্লি নয়, পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে জাতীয়তাবাদী অবস্থান জোরালো করেন। পাল্টা প্রতিক্রিয়ায় জামায়াতের নেতারা বিএনপির বিরুদ্ধে অতীত দুর্নীতি, চাঁদাবাজি এবং নব্য ফ্যাসিবাদের অভিযোগ তোলেন। শুক্রবার খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচনকে দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে বর্ণনা করেন। বলেন, আগে যুদ্ধ হতো অস্ত্র দিয়ে, এখন হচ্ছে ব্যালট দিয়ে। তিনি তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করে অভিযোগ করেন, কাউকে কাফের বলা ইসলাম সম্মত নয়। দুই পক্ষের বক্তব্যে একটি মিল পাওয়া যায়, বিদেশি আধিপত্য প্রসঙ্গ। বিএনপি জামায়াতকে পাকিস্তানের প্রভাবের অভিযোগে আক্রমণ করছে, আর জামায়াত বিএনপির বিরুদ্ধে দিল্লির আধিপত্যের তকমা লাগাচ্ছে। ফলে মুক্তিযুদ্ধ, ধর্মের ব্যবহার, বিদেশি প্রভাব, দুর্নীতি ও চাঁদাবাজি এই কয়েকটি ইস্যু ঘিরে ভোটের মাঠে শুরু হয়েছে তীব্র বাগযুদ্ধ। বিএনপির প্রচারে উন্নয়ন প্রতিশ্রুতিও গুরুত্ব পেয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বেকারদের প্রশিক্ষণের মতো পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জনসমর্থন চান। জনসভায় তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনের কৌশলকে রাজনৈতিক পর্যবেক্ষকরা অভিনব এবং কার্যকর বলে মনে করছেন। বিপরীতে জামায়াত এসব প্রতিশ্রুতিকে খয়রাতি অনুদান বলে কটাক্ষ করছে এবং ইনসাফ প্রতিষ্ঠা ও চাঁদাবাজি নির্মূলকে তাদের মূল অঙ্গীকার হিসেবে তুলে ধরছে। নারী ইস্যু ও মাঠ পর্যায়ের সংঘাতও উত্তাপ বাড়িয়েছে। জামায়াতের নারী কর্মীদের এনআইডি সংগ্রহের অভিযোগে কয়েকটি স্থানে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা দুই দলের মধ্যে অবিশ্বাস আরও বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি আক্রমণ বাংলাদেশের রাজনীতির চিরাচরিত বৈশিষ্ট্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, মতভিন্নতা থাকবেই, তবে যেন তা সহিংসতায় না গড়ায় সেদিকে নজর রাখা জরুরি। লেখক মহিউদ্দিন আহমদও মনে করেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াত এখন স্বাভাবিকভাবেই একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী।
সব মিলিয়ে প্রচারের প্রথম 2 দিনেই স্পষ্ট এবারের নির্বাচনে মূল লড়াই 2 বিরোধী শিবিরের মধ্যে। বিএনপি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় নেতৃত্ব ধরে রাখতে চাইছে, আর জামায়াত ধর্মীয় ভাষ্য ও দুর্নীতিবিরোধী অবস্থান দিয়ে সেই নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই মুখোমুখি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটিই এখন রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলের দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি শোয়েব খান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী জনসভা হলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। যুবদল নেতা মাহবুব আলম কিসমত অভিযোগ করে দ্য ডেইলি স্টারকে বলেন, মিছিল নিয়ে জনসভায় পৌঁছনোর পর ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাদেক মিয়া ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ অন্তত ২০ জন আহত হয়েছি। তবে এসব অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাদেক মিয়া বলেন, যুবদল নেতা কিসমত ও তার অনুসারীরাই আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ বিষয়ে ওসি শোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ, একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায়। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে ইঙ্গিত করে কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, ওই দল ভারতের সঙ্গে আপোষ করে দেশ শাসনের স্বপ্ন দেখছে এবং প্রয়োজনে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতেও প্রস্তুত। তবে এদেশের মানুষ এবং ৪ কোটি যুব সমাজ কোনোদিনই সে স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এসব কথা বলেন। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপিকে ইঙ্গিত করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ড বিতরণ করছে, যা সম্পূর্ণ ভুয়া এবং বেআইনি। তিনি দাবি করেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন, এ ধরনের কার্ড বিতরণ নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন এবং এসব কার্ড বহনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহের বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন শুধু সরকার গঠনের নয়, এটি নির্ধারণ করবে আমরা আবার ফ্যাসিবাদের দিকে ফিরব কিনা, নাকি একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব। ১০ দলীয় জোট আসন্ন নির্বাচনে সরকার গঠন করবেন এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জামায়াত নেতা বলেন, এই জোটে দেশের সব ইসলামী দল, মুক্তিযোদ্ধার রাজনৈতিক শক্তি এবং জুলাই যোদ্ধাদের অন্যতম দল এনসিপি রয়েছে। তার অভিযোগ, স্বৈরাচারের পতনের পর গত ১.৫ বছরে চাঁদাবাজি বেড়েছে, যার শিকার হচ্ছেন রিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, তাদের লক্ষ্য একটি ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভয়ভীতি উপেক্ষা করে ১২ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ব্যালট ছিনতাই বা কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণই তার জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন। সভাপতিত্ব করেন চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভুইয়া। সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ জামায়াত ও শরিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।